ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 1:30, এখন থেকে ব্লগটা দেওয়া শুরু করলাম। অনেক দিন বাদে যেহেতু ব্লগটা দিতে এলাম, ভাবলাম একটু ব্লগ দিয়েই দিই। অনেক দিন তো দেওয়া হয় না। অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে রেগুলার বেসিস ব্লগ দেওয়াটা উচিত, অন্তত 8 মিনিট 10 মিনিট করে হলেও দেওয়া উচিত। এটা আমি জানি, যেটুকু শুনেছি। বাট আমার কিছু কারণবশত, কিছু পার্সোনাল কারণ বলো, কিছু শারীরিক কারণবশত আমি দিতে পারছিলাম না। যাই হোক, আজকের মূল কাজটা হলো, এখন আমি বিছানার চাদরটা উল্টে পাল্টে দিচ্ছি। চাদরটা নোংরাও হয়েছে। তারপরে তোমাদের দাদাভাই কালকে চুলে কালার মেখে রিল্যাক্স করে এসির তলায় শুয়েছে। শুতে গিয়ে কী করেছে, চাদরে বলো এবং বালিশের ওয়ারে কালার লাগিয়ে রেখেছে। সেটা কি এখন চেঞ্জ করব, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, আমি চাদরগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। নিচে যে চাদরটা থাকে এটাকে সবসময় আমি তুলি না, এটাকে মাসে একবার করে তুলে দিই। বিকজ যখন মেয়েদের একটু প্রবলেম চলে সেই সময় আমি এটাকে তুলে নিই, তারপরে কিন্তু আর তোলা হয় না, আর অন্য চাদরগুলি তুলে দিই। এই দেখো, আমি যেহেতু চাদরটা তুলে নিয়েছি, এবার আর একটা চাদর যেটা উপরে রাখা সেটাকে কিন্তু এবার আমি পেতে নিচ্ছি। চাদরটা আমি পেতে নিচ্ছি সুন্দর করে পরিপাটি করে। আর চাদর যদি বিছনায় টান টান না হয়, দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। অন্তত আমার তো ভালো লাগে না। কার কীরকম লাগে সেটা তার ব্যক্তিগতভাবে সে মতামত প্রকাশ করবে। কিন্তু আমার কিন্তু চাদর পরিপাটি না হলে আমার কিন্তু মোটেই পছন্দ হয় না। এই চাদরটা একদম লাইট পাতলা হালকা মতন চাদরটা রয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দিও। পুরো বিছানাটা দেখো একদম টান টান করে পেতে নিয়েছি। ছোটো ঘরের বিছানাটা সবটা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর এইবার আমি যাব, এবার আগে না, তার আগে আমি একটু খিদে পেয়ে গেছে, অনেকটাই তো বেলা হয়েছে বুঝতেই পারছো। এবার আমি আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার কাজে হাত দেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই জায়গা দেখো, আমরা লাঞ্চ করতে বসে গেছে, আমি আর তোমাদের দাদা ভাই। অলমোস্ট লাঞ্চ করছি। ঠিক আছে, আজকে বাইরে থেকে হোম সার্ভিস নিয়ে এসেছি। ঠিক আছে, চলো পরে আসবো। সেম কালারের বেশি বড় ঘরের চাদরটা পাততে চলে এসেছি। দেখে না, বড় ঘরের চাদরটাকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। কেননা দুটো ঘরের কালার একই রকম রাখার চেষ্টা করলাম। অনেক দিন একই রকম কালার রাখি না, তাই দু ঘরের চাদরের কালার একই রকম রাখার চেষ্টা করছি। আর দু ঘরের চাদরে যদি একটু টান টান না হয় আমার কিন্তু পোষায় না। দু ঘর কেন, 3 ঘর 4 ঘর 5 ঘর যাই হোক না কেন, চাদর হবে বিছানায় টান টান, আর বিছানা হবে পরিপাটি, যেন দেখে মানুষের মনে হয় যেন খুব সুন্দর করে আলতোভাবে কেউ বসেছে। আমার ঘরদুয়ারে কেউ এসে ওই বসে গড়াগড়ি খেলো সেরকম যেন মনে না হয়। সুন্দর করে আলতোভাবে বসলে আমি অন্তত দেখো কি সুন্দর আমি গুছিয়ে নিয়েছি। এইবার দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা হয়ে মেলে দিয়েছি সারা ব্যালকনি। তারপরে কিন্তু আমি জামা কাপড় মেলে দিয়েছি সুন্দর করে ঘুরিয়ে, কেননা সাথে শেয়ার জামা কাপড়ের ভ্রু নিলাম ছিল। দেখে নিলে কত জামা কাপড় আমি মেলে দিয়েছি। এরপরে আসছে হলো আমার, তার মধ্যে আজ ওয়াশরুমটা এত নোংরা হয়েছিল, বড় ওয়াশরুমটা, ওটাকে ক্লিন করলাম। শরীরটা ভীষণ খারাপ, টায়ার্ড লাগছে এখন, ভালো লাগছে। তার মধ্যে একটা পার্সেল এসছে, সেটাকে আনবক্সিং করছি। তার আগে যে মেডিসিনগুলি আছে আমার হাজব্যান্ডের, সেগুলি আমরা খেয়ে নিই। দু ঘরের বিছনার চাদর আবার পাল্টালাম। খুব নোংরা হয়ে যায় না এখন, যেহেতু গরমকাল পড়ে গেছে, অলমোস্ট জানলা দরজা খোলাই থাকে, ওই জন্য ধুলোটা ঢোকে, তো ওই জন্য প্রচণ্ড নোংরা হয়ে যায়, ওই জন্য পাল্টাতে হচ্ছে। আর আগে কী হতো, শীতকালে অতটা পাল্টানোর প্রয়োজন পড়ে না, যেহেতু তোমার শীতকালে কী হয়, জানলা দরজা ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে। ঠিক আছে, চলো পরে আবার আসছি যখন প্যাকেটটা আনবক্সিং করবো। দেখো, একটা পার্সেল এসছে, অর্ডার করেছিলাম, বাট জিনিসটা কি এসছে বুঝতে পারছি, যেটা ভেবে করেছি কি। ও আচ্ছা, কালারিং যে টপগুলি হয় গাছের জন্য, সেগুলি এসছে। আমি গাছ ভেবেছিলাম,
সিস্টেম না? ঠিক আছে চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমি আজকে কথা বললাম, জানো পাগলের তো কোনো কাজ নেই। দেখো সব টব এনে এখন গাছে পরিচর্যা করছে। এবার দাও, ও বলবে। এই যে যে টবগুলি এলো না, তোমরা তো দেখিয়েছো, সেই টবগুলিতে না এবার একটু মাটি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে এগুলি না, আমি যে ইনডোর কতগুলি প্ল্যান্ট কিনেছিলাম সেগুলি। এবার অনেকের না কয়েকটা মানুষের কিছু কোয়ারিজ থাকে, আমি এত অনলাইন শপিং করি কিভাবে? অবভিয়াসলি পয়সা দিয়েই করি, বিনা পয়সা তো কেউ আমায় দেবে না। হ্যাঁ, কিছুটা আমার থাকে কি বলতো, আমি তো অনেক দিন থেকে ফ্লিপকার্টে কিনি, আর আমি সব কিছু অনলাইন, আমার অফলাইন বলতে খুব রেয়ার। হ্যাঁ, তো শাড়ি ঠাড়ি কিছু শাড়ি আছে হয়তো আমি অফলাইন কিনি, আর মানে সাধারণত আমি অনলাইনেই কিনি। আমি যাই কিনি অনলাইনে, সেই হিসেবে আমার না কিছু কুপন থাকে, সেই কুপনের মাধ্যমে আমি অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট কিন্তু আমি পারচেস করতে পারি, বা অফারে আমি পেয়ে যাই। হয়তো দেখা গেল ওরা 60% দিচ্ছে, যেমন এখন আমার কাছে অফার হচ্ছে ফাস্ট্যাগের সানগ্লাস, ওরা 60% দেবে, আমাকে 40% বেয়ার করতে হবে। এখন আমার কাছে এই মুহূর্তে সেই টাকাটা নেই, তো ওই জন্য কিনতে পারছি না। আজকে তোমাদের কাছে এটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেরই এটা কোয়েরিজ আছে, এবং আমি আমার মাকেও অনেকে প্রশ্ন করেছিল কিভাবে আমি এগুলি করি, সেই হিসেবে আমি তোমাদের কাছে বললাম। ঠিক আছে চলো, গাছগুলো যখন সেট করব তখন আবার তোমাদের সাথে আসছি। বন্ধুরা এই দেখো, এগুলি তো যেহেতু ইনডোর প্ল্যান্ট, আমি কিন্তু এইভাবেই সব কটা সাজিয়ে নিয়েছি। এটা অক্সিজেন স্যাচুরেশন বাড়ায়, এটা তো ওয়াগো গাছ, এটা ওয়াগো টিম 2 গাছ, আর এটা হলো মানি প্ল্যান্ট। ব্যাস, আমার রোদে পড়ে গিয়ে এই জিনিসগুলি না মানে একটা বাজে অবস্থায় চলে গেছিলো। যাই হোক, এখন সেগুলিকে ঠিক করার চেষ্টা করছি। আরও কিছু গাছ, এইটার জন্য একটা গাছ আনতে হবে, সে গাছ আস্তে আস্তে আনবো। দেখো সব কিছুরই তো একটা বোঝার ব্যাপার থাকে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। আমাদের দাদাভাই প্রচণ্ড দাদা ব্যথা করছে বলে নিচে আমাদের যে দোকান রয়েছে তার থেকেই এই যে তার থেকেই এই ডান্ডা নিয়ে এসেছি ঘর মোছার, ভীষণ লাইট ওয়েটেড। আর এই ফ্লোরা নিয়ে এসেছি, আর মায়ের জন্য নাইটি নিয়ে এসেছি। মা নাইটিটা পড়ুক, তারপরে দেখাচ্ছি। যে জামা কাপড়গুলি সে বিছানা চাদর ফাদর কেচেছিলাম সেইগুলি এখন তুলে আনলাম, যেগুলি শুকিয়েছে তুলে এনেছি, আর যেগুলি শুকিয়ে এনেছে তুলে আনলাম, আর যেটা রয়েছে বাইরে সেটাকে এখন রেখে দিলাম। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এই যে বন্ধুরা, যেহেতু আজকে সকালবেলায় মানে একটু দেরি হয়ে গেছে, বোঝা লেথাজি লাগছিল, শিবের পুজোটা করতে পারিনি, তাই এখন করে নিয়েছি, একটা ধুনো টুনো সব দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে। অ্যাকচুয়ালি শেষ করে দেওয়ার একটাই কারণ, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, যেই কারণে আমাকে ভিডিওটা শেষ করে দিতে হলো। না হলে আর অ্যাকচুয়ালি একটা ভিডিও এখন শেষ না করলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো না, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হবে ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।